কোনো রকম বেলা বা পুর ভরার ঝামেলা ছাড়া বানাও আলুর পরোটা। আলুর পরোটা বানাতে গেলে আলুর পুর তৈরি করা, পুর ভরার ঝামেলা থাকে, কিন্তু আজকে আমি যেভাবে তোমাদের সাথে আলুর পরোটাটা শেয়ার করব, একদম তুলোর মতো যেমন নরম হবে, তেমনই মুখে দিলে মিলিয়ে যাবে, দুর্দান্ত স্বাদ হবে। আর এই পরোটাটা তৈরি করতে কোনো মাখা, বেলা বা পুর ভরার কোনো ঝামেলা থাকবে না। তো কিভাবে এই আলুর পরোটা বানাতে হবে সেটার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। রেসিপিটার জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি। তো আলুটাকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে মেখে নিলাম, গরম অবস্থাতেই মেখে নেবে। এবারে এই মেখে নেওয়া আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যারা পেঁয়াজ খাও না, পেঁয়াজের পরিবর্তে ক্যাপসিকাম কুচি ব্যবহার করবে। দিয়ে দিলাম টমেটো কুচি, ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুচি আর ধনেপাতার কুচি। তো এগুলো আমাদের সবার বাড়িতেই থাকে। যারা পেঁয়াজ খাও না, আবারও বলে দিচ্ছি, ক্যাপসিকাম কুচি ব্যবহার করবে। এবার একটা বাটি করে আমি 1.5 বাটি দিয়ে দিচ্ছি ময়দা। তোমরা আটা ময়দা মিশিয়ে করতে পারো, আটা দিয়েও করতে পারো। ময়দার মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, চিনি। তারপর এখানে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কার কুচিও দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। যেহেতু আমি জল দিয়ে ব্যাটারটা বানাবো, তাই এখানে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তোমরা যদি লিকুইড দুধ দিয়ে ব্যাটার তৈরি করো তাহলে গুঁড়ো দুধটা দেওয়ার প্রয়োজন নেই। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে নর্মাল তাপমাত্রার জল দিচ্ছি, তোমরা চাইলে এখানে হালকা গরম জলের ব্যবহার করতে পারো। যে বাটি মাপ করে আমি 1.5 বাটি নিয়েছিলাম ময়দা, সেই বাটি মাপ করেই জল দিচ্ছি। তো এখানে প্রথমে 1.5 বাটির মতোই জল দিয়েছি 1.5 বাটি ময়দার জন্য। খুব ভালো করে সব কিছুকে একটা হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমার 2 বাটির থেকে একটু কম পরিমাণ জল লেগেছে। তো খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব 2 মিনিট মতো। তারপর দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা, দেখো এরকম পাতলার দিকে রাখবে। ব্যাটারটা কিন্তু কোনোভাবেই ঘন করবে না, এটা শুধু মাথায় রাখবে। আর এই ব্যাটারের মধ্যে তোমরা অবশ্যই 1 চামচ সাদা তেল বা সর্ষের তেল দিয়ে দেবে। তো ব্যাটারটা রেডি করার পর আমি 1 চামচ সাদা তেল দিয়েছি, তবে সেই সময় ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে একটু সাদা তেল ব্রাশ করে, তেলটা কিন্তু রাখলাম না, মুছে নিলাম। এবার দেখো আমি যে ব্যাটারটা কিছুটা ঢেলে দিচ্ছি, ব্যাটারটা কিছুটা ঢেলে দিলাম। পরোটাটা যদি একটু বড় করে করতে চাও তাহলে গোটা প্যানটা জুড়ে দিয়ে দিতে পারো, তাহলে গোল শেপ এমনি হয়ে যাবে। আর যদি একটু ছোট সাইজের করতে চাও তাহলে এরকম হাতার পিছন পিঠ দিয়ে চাড়িয়ে দেবে। একদম গোল শেপ না হলেও কোনো অসুবিধা নেই, পরোটা কিন্তু স্বাদে কোনো পার্থক্য হবে না। আর যদি একদম গোটা ফ্রাইং প্যান জুড়ে করো তাহলে পরোটাটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু গোল গোল শেপই হবে। দেখো ওপরের দিকটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে এবারে দেখো নিচের পিঠটাতে আমি একটু তেল লাগিয়ে দিলাম, তারপর ওপরের পিঠটাতেও তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি তেল, কম তেল, তো পছন্দ মতো তেল দিয়ে ভাজতে পারো। যারা স্বাস্থ্য সচেতন তারা কম তেল দিয়ে ভাজবে, যারা একটু মচমচে করে ভাজতে চাও বা পরোটাটা একটু মচমচে করে খেতে পছন্দ করো তার একটু বেশি পরিমাণ তেল দিয়ে ভেজে নেবে। এবার দুটো পিঠ ভেজে তুলে নিলেই হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে, পরোটাগুলো কিন্তু বেশ সফট হয়। তো দেখো একটা পরোটা আমার ভাজা হয়ে গেল। এইভাবে বাকি সমস্ত পরোটাই ভেজে নেব। কত সুন্দর হয়েছে দেখো, তোমরা কম তেল দিয়েও ভাজতে পারো। দেখো এরকম গোল শেপটা খুব সুন্দরভাবে হাতার পিছন পিঠ দিয়ে দিয়ে নেওয়া যায়। আমি একদম বড় বড় আকারে বানাচ্ছি না। আর যখন ওপর দিকটা শুকিয়ে যাবে তখন তেল দিয়ে দিচ্ছি, আর এরকমভাবে স্প্যাচুলা দিয়ে দেখে নেবে যে নিচ থেকে ছেড়ে যাচ্ছে কিনা, তারপরে এটাকে উল্টিয়ে দেবে। তো এইভাবে আমি বাকি সমস্ত পরোটা ভেজে নেব। যে পরোটাটা ভাজা হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর দেখতে হয়েছে পরোটাটা, একদম কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম তুলোর মতো নরম হয় পরোটাগুলো, মুখে দিলে মিলিয়ে যাবে। বয়স্ক মানুষ বা যাদের দাঁত নেই, দাঁতের সমস্যা রয়েছে, তারাও খেতে পারবে, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। বিভিন্ন রকম ভেজিটেবলস দিয়ে বানাতে পারো এই ভীষণ সুন্দর আলুর পরোটা। অবশ্যই বাড়িতে তৈরি করো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।